নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন আমি এই সকালবেলায় পুজো টুজো করে আসলাম। এবারে ছেলের জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছে, এগুলো ওর প্যাক করে ঢুকিয়ে দেবো আলমারিতে। ঘরটা এত ছোট যে কিছু জিনিস থাকলে কিছুতেই যাওয়া যায় না। দেখো, আলমারিটার কাছে আমি যেতে পারছি না। আমাদের ঘরগুলো খুব একটা বড় নয়, ছোট সাইজের। দেখো কেমন করে রাখতে হচ্ছে। এই একটা চেয়ার ঢোকানো হয়েছে বলে ঘরটায় আর যাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এখন একটু ছাদে এলাম। চারিদিকে কত গাছ আর মাটিতে ভর্তি, আর এত ঠান্ডা লাগছে যে একটু ছাদে না এলে ভালো লাগছে না। রোদ্দুরে একটু দাঁড়াই। আর এইটা দেখো, এইটা ড্রাগন ফল গাছ। এটা ড্রাগন ফলের, অনেক ড্রাগন ফল হয় এই গাছটা থেকে। এই যে এই গাছটা থেকে অনেক ড্রাগন ফল হয়। গরমকালে হয়, শীতকালে হয় না এখানে কোনো ড্রাগন ফল। এটা গরমকালে অনেক ফল দেয়। এখানে কত ধনেপাতা হয়েছে দেখো। ধনেপাতা টবে অনেক আমার বর লাগিয়েছে, তবুও বাজার থেকে কিনেই ধনেপাতা খাই, এখান থেকে তুলি না খুব একটা। আর এই দেখো, এখানে বেগুন হয়েছে গাছে। বেগুনগুলো তুলে নিতে হবে। বেগুন হয়েছে দেখো, কি কাটা বাবে। বেগুনগুলো তুলে নিতে হবে, এগুলো আর হবে না, হয়তো বড় হবে না। রাত্রিবেলায় আর কালকেকার বাসন ধুয়ে রাখতে পারিনি, আজকেই ধুতে হবে। এখন একটু বাসনগুলো ধুয়ে নিই, তারপরে রান্না চড়িয়ে দেবো। রান্নাটা প্রতিদিন যে কী করবো ভেবে পাই না, তবে গোবিন্দের ইচ্ছায় প্রভু যা মনে করেন তাই রান্না করে ফেলি। প্রতিদিন ভাবি যে রান্না কি করব, কিন্তু দেখি একটা ছেড়ে অনেকগুলো তরকারি, অনেকগুলো ভাজা ভুজি হয়ে যায়। সব কিছু তো আপনাদেরকে দেখাতে পারি না, কিছু কিছু স্কিপ করে যেতে হয়, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই কিছু কিছু স্কিপ করে যায়। রাতে বাঁধাকপির তরকারি করব। তো বাঁধাকপিটা এখন কেটে একটু কুকারে সেদ্ধ করে নেব, তারপরে কষে নেব। একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে কপির ভ্যাপসা গন্ধটা বেরিয়ে যায়।
এই আধখানা কপি দিলেই হয়ে যাবে। এটা বেগুন আর সজনে ফুল ভাজা করব আজকে। সজনে ফুলের ঝাল প্রতিদিনই করা হয়, আজকে খুব অল্প সজনে ফুল আছে, তাই সজনে ফুলের ভাজা করব, বেগুন দিয়ে ভাজা। বেগুন আর সজনে ফুল ভাজাটা হয়ে গেছে আমার। এরপরে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিই, এটা রাতের জন্য হবে বাঁধাকপিটা। বাঁধাকপির তরকারিটা ধনে পাতা দিয়ে করলে না খুব সুন্দর খেতে লাগে। আজকে অল্প একটু ধনে পাতা ছিল, সেটাই দিয়ে দিলাম। সিমের ঝালটা হয়ে গেছে, এবার একটু শুক্তো করব বলে রেডি করেছি। এই 5 মিশালি আনাজ রেডি করেছি, অল্প একটু শুক্তো করব। শুক্তোতে তো বড়িটা মাস্ট দিতেই হবে, আর আমার বেশিরভাগ রান্নাতে বড়ি দেওয়া হয়। বড়িটা দিলে না এত সুন্দর গন্ধ হয়, বড়ির ফ্লেভারেই ভাত খাওয়া হয়ে যায়। আমার বড়ি খেতে খুব ভালো লাগে বলে বেশিরভাগ রান্নাতেই একটু বড়ি দিয়ে থাকি। বড়ির ছক দিলে বেশ রান্নাটা খুব টেস্টি হয়। একে তো নিরামিষ রান্না, তারপরে একটু এই বড়ি টড়ি দিলে, একটু ভাজা মশলা দিলে রান্নাগুলো খুব সুন্দর হয় খেতে। শুক্তো আমার রেডি হয়ে গেছে, এবার শুক্তোতে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এটা শুক্তোর মশলা, এটা একটু দিয়ে দিলাম, তাহলে শুক্তোটা আরও টেস্ট বেড়ে যাবে। এমনিতেই রান্নায় খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি, তবে এই ভাজা মশলা বা শুক্তোর মশলা দিলে না বেশ রান্নাগুলো, অল্প তেল দিয়ে রান্না করলেও রান্নাগুলো খেতে ভালোই লাগে। বন্ধুরা, তো আজকের মতো রান্না বান্না হয়ে গেছে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা কষ্ট করে দেখে নিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি, নতুন ভিডিওর সাথে আবার চলে আসব। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার রাধারানী মঙ্গল করুন। দেখো বন্ধুরা, আমি মিশো থেকে কি অর্ডার করেছিলাম, এটা তোমাদের সামনেই খুলছি। এটা আমার অনেক দিনের শখ ছিল। বেরোতে চাইছে না কেন? ও বাপরে, এই দিকটা খুলতে হবে, এদিকটা না খুললে হচ্ছে না। এটা আমার অনেক দিনকার ইচ্ছে ছিল। আমার বাড়িতে এইরকম জিনিস আছে, কিন্তু এইটা নেই। আমি মিশোতে অনেকবার দেখছিলাম,
আমি খুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এটা হলো মাল্টি ফাংশন পট, ইলেকট্রিক পট। এটা অনেক দিন ধরেই কিনবো করছিলাম। এই দেখো, এটা এখানে লাগাতে হবে, এটা কাঁচের, এটা এখানে লাগাতে হবে। আর এটা ম্যাগি, স্যুপ, নানা রকম জিনিস করে খাওয়া যাবে। আর এটা হলো ভাপে মোমো টোমো বানাতে গেলে এটাই হয়ে যাবে। খুব সুন্দর জিনিসটা, তোমাদের কেমন লেগেছে বলবে, তোমরাও কিনতে পারো। তো এটা খুব সুন্দর, এখন ইউজ করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নেই। এখানে আমি জল গরম করতে বসিয়েছি, দেখো তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে, জল আওয়াজ হচ্ছে, এ দেখো জল ফুটছে। ভালো, খুব ভালো জিনিসটা এসছে।